আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো নিশ এবং প্রোডাক্ট সিলেকশন নিয়ে। আমরা যারা ড্রপশিপিং করি বা ড্রপশিপিং করতে চাচ্ছেন তারা এই নিশ এবং প্রোডাক্ট সিলেকশন নিয়ে সমস্যায় পড়েন না, এরকম ব্যক্তি খুব কমই আছেন। কারণ আমরা জানি যে একটা প্রোডাক্ট যদি ভালো সিলেকশন করতে পারি আমাদের বিজনেসটা আমরা যে কোনো স্কেলে আমরা মুভ করাইতে পারি। আমরা ভালো প্রোডাক্ট সিলেকশন বলতে আমরা কি বুঝি? এখন দেখেন কিছু জিনিস আপনাদেরকে যদি আমি দেখাই, লাইক আমি যদি অ্যামাজনে গেলাম, দেখেন প্রত্যেকটা কোম্পানি অ্যামাজন যদি দেখি, এটা মানে কম্পিটিটিভ, এখন সবাই প্রতিযোগিতার মধ্যে কাজ করতেছে, ঠিক আছে? এখন দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট নট ব্যাকগ্রাউন্ড, দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড রাখে নাই। তারপর মানে সুপার লুকিং, এটা হলো ফার্স্ট লুকিং, কথা বলছেন? এই লুকিংটা যদি আপনি ভালো করতে পারেন আপনার প্রোডাক্টটা নিশ্চিত উইন করাইতে পারবেন, ঠিক আছে? এখন যে কোনো ধরনের প্রোডাক্ট হোক, প্রোডাক্ট চল স্পেসের মতো হতে পারবো না, আমাদের জায়গা থেকে নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। তো এই ব্র্যান্ডটা ক্রিয়েট করে যখন আমরা এদের মধ্যে তো আর পাল্লা দিয়ে পারবো না, বাট এদেরকে আমরা অনুকরণ করতে হবে, কারণ এরা হলো মার্কেটের বড় বড় ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলো যখন মনে করেন একদিকে যাবে, মানুষ তো ওইদিকেই ছুটবে, তাই না? তো তাদেরকে যদি আপনি ফলো না করেন, অ্যাটলিস্ট তাদের মতো আমরা না গাইতে পারলেও বাট তাদের কাছাকাছি আমরা চলে যাব, দেন আপনার বিজনেসটাকে আপনি ভালো করে রান করতে পারবেন। মাথায় রাখেন, তাইলে আই হোপ আপনি খুব দ্রুত প্রবলেম সলভিং প্রোডাক্ট নেবেন, যেটা মানুষ সলিউশন কিনে। এটা মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু সলিউশন কিনে, কোনো প্রোডাক্ট কিনে না, কথা বলছেন? মানুষ কি কিনে? একটা সলিউশন কিনে। এখন আপনি যদি সলিউশনটা প্রদান করতে পারেন সে অবশ্যই কিনতে পারত, ঠিক আছে? এখন শুধুমাত্র মানুষের প্রবলেম কিনলেন, বাট প্রবলেমটা সলভিং এর একটা ওয়ে দেখাইতে হবে, আপনার প্রোডাক্টে ফুটায় তুলতে হবে, মানুষকে বুঝাইতে হবে এইটা যে তোমার প্রবলেম সলভিং হচ্ছে এই উপায়ে সলভিং হচ্ছে। যখন আপনি এটা বুঝাইতে পারবেন তখন এই প্রোডাক্টটা অনায়াসে আপনি সেল করতে পারবেন। তারপরে ইম্পালস বাই ফ্যাক্টর থাকতে হবে, মানে দেখেই যেন মানুষ ভাবে আই নিড দিস নাও। আপনি এখন এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যখন ইম্পালস বায়ার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, দিস ইজ এ প্রোডাক্ট প্রাইসিং ইজ মেইন ফ্যাক্টর। এমন প্রোডাক্ট সিলেকশন করবেন যে প্রোডাক্টের প্রাইস মিনিমাম $20, মানে সেল করার প্রাইস, যেটা আপনি সোর্সিং প্রাইস কম টম হইতে পারে, যাই হোক না কেন, মানে আপনি এমন সোর্সিং প্রাইসের প্রোডাক্টটা নেবেন যে প্রোডাক্টটা মার্কেটে মিনিমাম $20 সেল করতে পারেন। এটা হলো আদর্শ, আদর্শ ড্রপশিপিং এর আদর্শ। তারপর আপনি চিন্তা করবেন যাতে প্রোডাক্টের প্রাইসটা 100-র উপরে না যায়, মানে $100 উপরে না যায়। কেন যাবে না? এটা আমরা হইতে পারে $250, $300, $500 সেল করতে পারি। তো এখন দেখেন আমি মনে করেন একটা মাউস সেল করবো এই মুহূর্তে, মনে করেন খুবই ডিমান্ডেবল একটা মাউস, এই মাউসটা আমি সেল করতেছি $250, সাপোজ জাস্ট উদাহরণ দিলাম $250। এখন দেখেন একটা ব্যক্তি কি $250 দিয়ে একটা $250 দিয়ে কি একটা মাউস কিনবে? জীবনেও কিনবে না। আপনি তাকে এরকম একটা মাউস উপহার করতে হবে, মাউসই সেল করতেছেন, বাট এরকম মাউস সেল করতেছেন যেটা আপনি $50, $60 বা $70 মধ্যে রাখতে হবে। দেন মানুষ এটা তাদের মানে ইনস্ট্যান্ট বায়ার মতো একটা অবস্থা ক্রিয়েট হবে, বা তার কাছে মানে সংকোচ বোধ হবে না। একটা ব্যক্তি শুধু একটা মাউস $250 ইনভেস্ট করবে কিনা এটাও একটা বিষয় আছে। আবার হ্যাঁ, প্রোডাক্ট অনুযায়ী প্রাইসের একটা বেরি করে, বিভিন্ন প্রাইস আপনি দিতে পারেন, কিন্তু আপনি যদি বেশি প্রাইসের প্রোডাক্টগুলো আপনি ইম্পোর্ট করেন তখন কিন্তু আপনি মানে মানুষের যে কাস্টমার যে মনে করেন তাৎক্ষণিক বায়ের একটা ইন্টেনশন, এখনই আমার লাগবে, এই ইন্টেনশনটা হারাইতে হবে। যাদের প্রয়োজন কিনবে সমস্যা না, যাদের প্রয়োজন 250 কোনো $500 দিয়েও কিনবে, কি $1000 দিয়েও কিনবে, এটা কোনো ব্যাপার না, বাট মানে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করাইতে পারবে না, তাদের যে অ্যাবিলিটি এই মুহূর্তে, ঠিক আছে? অ্যাবিলিটি এই মুহূর্তে সবসময় যেটা থাকে, আপনি যদি আপনাকে একটা প্রোডাক্ট অফার করি, আমরা বিডিডি টাকায় যদি 100-200 টাকায় করে আমরা অনায়াসে নিয়ে যাবো, সেটা যদি আমার 1-2 হাজার চলে যায় আমার 3বার চিন্তা করতে হবে। তো এইটা হলো একটা স্ট্যান্ডার্ড প্রাইসিংটা, ঠিক আছে? আপনি $20 থেকে $100 মধ্যে প্রোডাক্টগুলো চুজ করবেন। আপনার এই স্ট্যান্ডার্ডটা যদি আপনি ধরে রাখতে পারেন দেখবেন যে আপনার বিজনেসটাকে খুব দ্রুত গ্রো করতে পারবেন। আদারওয়াইজ আপনার সেল আসবে বাট আপনার কম আসবে, কথা বলছেন? এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন হাই পারচেজ ভ্যালু, ঠিক আছে? হাই পারচেজ ভ্যালু, লো কস্ট, তারপরে প্রফিট মার্জিনটা আপনার বেশি হবে। ওই যে বললাম এটাই হলো মেইন বিষয়, প্রফিট মার্জিন যাতে আমার বেশি হয়, এমন মানে হাই পারচেজ ভ্যালু, মানুষ সব বেশি কিনতে চাচ্ছে, কথা বলছেন? মানে আপনার খুব বেশি কিনতে চাচ্ছে প্রোডাক্টটা, বাট এখানে কস্টটা হবে লো, কম টাকায় বেশি সেল, কথা আছে না? কম টাকায় বেশি সেল, আমাদের প্রফিট মার্জিনটা বেশি, কথা বলছেন? আপনি অনেক টাকা বিক্রি করলেন, আপনার মনে করবেন যে অনেক, আপনার এখানে ইনভেস্টমেন্টের পরিমাণটাও বেড়ে যাবে, পাশাপাশি আপনার সেলসটাও কম আসবে, প্রফিট মার্জিন কমে যাবে।
ভাবতে পারেন যে আমি $1000 একটা প্রোডাক্ট সেল করি, সমস্যা কি? আপনি সারাদিনে হয়তো বা এই $1000 প্রোডাক্ট সেল করে $200-300 প্রফিট করে $200-300 প্রফিট করলেন, ভালো কথা। বাট আপনার যদি এই সেলসটা একটার জায়গায় 20টা হয়, মানুষের কমের জায়গায় 20টা হয়, তাহলে ওইটার থেকে ডাবল প্রফিট হয়ে যাবে। এটা হলো বিষয়। আপনি যদি এই জিনিসটা মাথায় রাখতে পারেন, অ্যাটলিস্ট আপনার কন্টিনিউ সেলস মেন্টালিটি এটা ভালো থাকবে। আবার যখন আপনার কম সেল আসবে, আপনি একটা মনে করেন ভালো প্রোডাক্ট প্রাইসের একটা প্রোডাক্ট সেল করলেন, বাট আসলে যখন আপনি এখানে ইনভেস্টমেন্ট লাগবে, তারপরে মার্কেটিং কস্ট আছে, তারপর বিভিন্নভাবে যখন আপনার মানে ডিপ্রেশনটা চলে আসবে যে মাত্র একটা সেলস আসলো। বাট যখন আপনার কম ভ্যালু, হাই ভ্যালু বা মানে কম একদম হাই পার্সেস ভ্যালু দেন লো কস্টের যখন প্রোডাক্টগুলো খুব বেশি সেলস হবে, তখন আপনার এমনিতেই ভালো লাগবে যে না, আমার সেলস আসতেছে, অ্যাটলিস্ট আমার ড্যাশবোর্ডে প্রতিদিন 2-4টা সেল আসতেছে, বা একটা প্রতিদিন এই প্রোডাক্ট ফুলফিলমেন্টে আসেন, এটা আপনার আলাদা একটা এনার্জি যোগাবে। ঠিক আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি আর কিছু বিষয় দেখি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমাদের যে বিষয়টা দেখতে হবে প্রাইসিংটা, যেটা অলরেডি আমি বলছি আপনাদেরকে, যে প্রাইসিংটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে আপনি দেখেন মার্কেটিং পোটেনশিয়াল থাকতে হবে। এমন একটা প্রোডাক্ট আপনি নেবেন যে প্রোডাক্টে আপনি সুন্দর করে মার্কেটিং পোটেনশিয়ালটা ক্রিয়েট হবে। কথা বলছেন, মার্কেটিং পোটেনশিয়াল যদি আপনি ক্রিয়েট না করাইতে পারেন, আপনি আসলে ভালো কিছু করতে পারবেন না। ক্লিয়ার? আপনি দেখেন মার্কেটিং পোটেনশিয়ালটা কি, এমন একটা প্রোডাক্ট চুজ করবেন যে প্রোডাক্টের আমরা যদি টেমোতে দেখি, টেমোতে ম্যাটেরিয়াল কেমন আছে, মার্কেটিং ম্যাটেরিয়াল কি। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে মার্কেটিং ম্যাটেরিয়ালটা আবার কি। মার্কেটিং ম্যাটেরিয়াল হলো, প্রথম যেটা হলো, আপনি দেখেন আমরা সব কিছুকে মার্কেটিং ম্যাটেরিয়াল হিসেবে কাউন্ট করতে পারি। আমরা যদি এই প্রোডাক্টটাকে চুজ করি, লাইক এই প্রোডাক্টটাকে আমরা সেল করব, বা আমরা একটা প্রোডাক্ট নিই বা ওকে, দেখেন নতুন নতুন মাইক টাইটেল মেক করতে পারবো, কোথায় করতে পারবো? দেখবেন আমাদের এর মাধ্যমে কি বলে, আমাদের যে আমাদের যে স্টোর আছে বা আমাদের যে চ্যাট জিপিটি আছে, এগুলোর মাধ্যমে আমরা মেক করে সুন্দর সুন্দর আমাদের নিজের মধ্যে এগুলা উপস্থাপন করতে পারবো। ওকে, তাহলে মার্কেটিং ম্যাটেরিয়াল থাকতে হবে। তারপর আপসেলিং অপরচুনিটি, একটা আপসেলিং অপরচুনিটি থাকতে হবে একটা প্রোডাক্টে। যদি এটা থাকে খুবই বেটার, কারণ আপনি এমন একটা প্রোডাক্ট মানুষকে সেল করবেন যে প্রোডাক্টটা একটা কিনলে আর একটা আপনার কিনতে মন চাইবে বা আপনার দরকার, একটার সাথে একটা রিলেটেড। লাইক আপনি একটা মোবাইল মাউন্ট সেল করছেন, তাকে আপনি রিং লাইটটা অফার করতে পারতেছেন। যারা আসলে ভিডিও টিডিও বানায় দেখবেন তারা কি করে, মোবাইল ফোনের জন্য বা ক্যামেরার জন্য একটা মাউন্ট কিনে, তাই না? ওই যে মাউন্ট, ওই মাউন্ট করে যেটাকে সুন্দর করে মাউন্ট কিনে, তো মাউন্টকে যারা, তার মানে আপনি বুঝতেছেন সে ভিডিও করবে, কারণ মাউন্ট তো এমনিতে কেউ নেয় না, মাউন্টে এমনিতে কোনো পার্সন কিনে না। হ্যাঁ, হয়তো ভিডিও বানাবে অথবা কোনো একটা ফটোগ্রাফিতে ইউজ করবে, তাকে আপনি একটা রিং লাইট ইউজ করাইতে পারতো, তাকে বলতে পারেন তুমি রিং লাইটটা নাও, কম দামে নিতে পারতেছো। তার মানে কি, এটা তার সাথে এটা দরকার, যখন ওই যে লাইটিং এর একটা ব্যাপার স্যাপার থাকে, এটা হলো ব্যাপার স্যাপার। একটা কিনলে আর একটা কেনার একটা অপরচুনিটি ক্রিয়েট থাকতে হবে। তাহলে কি আপসেলিং অপরচুনিটি, আপসেলিং, ঠিক আছে, এটা আপনার জন্য খুবই বেটার দেন হবে। তারপরে লো টার্ন ওভার, স্ট্যান্ড ডিমান্ড এভারগ্রিন, ঠিক আছে। তারপরে লো টার্ন ওভার কি, এমন একটা প্রোডাক্ট আপনাকে চুজ করা উচিত যেটা আপনার বেটার, মনে করেন যে এটা সারা বছর চলবে, ঠিক আছে। মানে সেশনাল প্রোডাক্ট, শর্ট টার্মের প্রোডাক্ট, আপনি এগুলো অ্যাভয়েড করাটাই ভালো, ঠিক আছে। বিশেষ করে আমরা যারা ড্রপ শিপিং, ছোট ছোট যারা আবার সেশনাল করেন, লাইক মনে করেন একটা কিউ4 কিনে আগাচ্ছেন অনলি ফর কিউ4, আমরা অন্য সময় কোনো সেলস করব না, তাইলে আপনি কি করতে পারেন, শুধুমাত্র সেশনাল প্রোডাক্ট কিংবা এই যে মানে স্টাবল যেগুলো আছে এই ট্রাক নিয়ে আপনি আগাইতে পারেন। মানে এমন আমাদের যেটা উচিত, যারা সোলো বা ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করি আমরা, তাদের জন্য কি দরকার, আমাদের একেবারে ফাইনালি একটা সুন্দর করে একটা প্রোডাক্ট যেটা দরকার, সেটা শর্ট টার্মে না, একদম লং টার্মে কাজ করবে। আর এমন একটা প্রোডাক্ট সিলেকশন করা উচিত যেটা খুব সহজে আপডেট হবে না। কিছু কিছু প্রোডাক্ট আছে প্রতি বছর কিংবা 6 মাস পর পর আপডেট হয়ে যায়, তখন আপনি প্রোডাক্টটা চুজ করলেন, 6 মাসের মধ্যে প্রোডাক্ট যদি আপনি নির্ধারিত পরিমাণ সেল না করতে পারেন, সেটা আপনার সারা বছর এই প্রোডাক্ট নিয়ে যা কাজ করছেন তাই আপনার লস, কারণ এটার আপগ্রেড ভার্সন চলে আসছে, সো পিছনের ভার্সনটা মানুষ কিনবে না, ঠিক আছে। হ্যাঁ, আপনি পরে রিপ্লেস করে নিতে পারেন, কারণ প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন, বাট পরে রিপ্লেস করে নিতে পারেন, কারণ এইটা সম্পর্কে তখন আপনার মার্কেট সম্পর্কে অনেক ধারণা রাখতে হবে, কথা বলছেন। তারপর হালকা জিনিস নিতে হবে, যেটা আইডিয়ালি আন্ডার ফর 500 কেজি থেকে 2 কেজি, সরি 500 গ্রাম থেকে 2 কেজি, ঠিক আছে। এটা হলো আইডিয়ালি একটা প্রায়, এর চাইতে কমও হইতে পারে, কোনো কারণে কমও হয়, অনেক সময় 200-250 গ্রামও হয় কোনো কোনো প্রোডাক্ট। তো যাতে 2 কেজির উপরে না যায়, কেন,
আপনি যত মানে আপনি হালকা জিনিস দিবেন তত দ্রুত ডেলিভারি হবে। তারপর ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে অনেক সময়। কারণ বেশি ওজন হলে এটার বার, ওজন বিভিন্ন কারণে ডেলিভারির সময় ড্যামেজ-ট্যামেজ হয়ে যায় কোনো কারণে বা ফেটে যায়, ভেঙে যায়, প্রোডাক্ট ভেরি করে বিভিন্ন কারণে প্রবলেম হয় আরকি। তো লাইট ওয়েট মানে একদম পাতলা জিনিসগুলাকে আপনি চুজ করতে পারেন আপনার জন্য। লাইক জুয়েলারি, ফোন কেস, হোম গ্যাজেট এগুলো একেবারে পাতলা ব্যাপার-স্যাপার। আপনারা দেখবেন যে এগুলা খুব সহজে আপনি করতে পারবেন। বাট এগুলা কিন্তু খুব বেশি সেলস আছে। ঠিক আছে? এগুলা কিন্তু খুব ভালো সেলস আসবে। বিশেষ করে ফোন কেস, হোম গ্যাজেটগুলো আছে, তারপরে জুয়েলারি প্রোডাক্ট আছে, তারপরে হোম ইমপ্রুভমেন্টের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো খুব ভালো চলবে। কারণ এগুলো মানুষের কন্টিনিউ প্রসেসে প্রয়োজন। মানুষের ঘর সবসময় সাজাতে চায়, হোম গ্যাজেট আছে বিভিন্ন ধরনের। এগুলো আপনি ইউনিক কিছু প্রোডাক্ট খুঁজে বের করে আপনি এগুলা দিতে পারেন। তাহলে মানুষ সেলস পারচেজ করবে। ফোন অল টাইম মানুষের হাতে থাকে। একটা ফোন মানুষের অল টাইম মানুষের হাতে থাকে। এটা আপনি যখন একটু এ স্টাইলিস্ট কিংবা সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করবেন কোনো একটা প্রোডাক্টের স্কেচকে, দেখবেন সে এটা পারচেজ করতে আগ্রহী হয়ে গেছে। কথা বলছেন? এই জিনিসগুলো হালকা এবং আপনি খুব ভালো টার্ন ওভার প্রোডাক্ট প্রোভাইড করে একদম হালকা আপনি খুব সুন্দরভাবে এগুলোকে সেলস জেনারেট করতে পারবেন। তারপরে দেখেন সার্সিটি অ্যান্ড ইউনিকনেস মানে অভাব বা বিশেষত্ব। অভাব কি? আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করলেন যে প্রোডাক্টটা আপনার যে কাস্টমার যাদেরকে আপনি টার্গেট করতেছেন তাদের ঘরের পাশেই কোনো একটা দোকানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তার পাশেই একটা দোকানে পাওয়া যাচ্ছে। সো সে কিন্তু এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে পারচেজ করবে না। কারণ অনলাইন থেকে তখনই কিনবে মানুষ বেশিরভাগ সময় এটা যখন তাদের হাতে অ্যাভেলেবেল বা কাছাকাছি কোনো একটা শপে পাবে না। মনে রাখেন, আমি যদি একটা মাউসকে আমার দোকানে পাই, পাশাপাশি একটা যেকোনো একটা দোকানে পাই, তাহলে আমি কি করব? আমি অনলাইন থেকে না এনে আমি সরাসরি নিজে যখন ওইদিকে যাচ্ছি কিংবা যেকোনো কারণে আশপাশে যাচ্ছি, আমি ওই মাউসটাকে কি করব? ওইখান থেকে নিজে দেখে শুনে একেবারে প্রাইস নেগোসিয়েশন করে কম বেশি করে আমরা ওখান থেকে পারচেজ করতে পারতেছি। বাট অনলাইনের ক্ষেত্রে তো আপনার এই যে প্রাইসিং এর আপ ডাউন করা যায় না। কারণ এখানে তো আপনি একটা ফিক্সড বলে দিয়েছেন, ভাই কিনলে কিনো, না কিনলে চলে যাও। এরকম বলি না, বাট এটা হয় আরকি। কারণ এখানে তো আপনি চাইলেই $১ আপনি $২ দিয়ে কমে দিতে পারবেন না। এখানে আপনি যে লিস্টিংটা করছেন $৫, যাক $৫ ই তাকে কিনতে হবে। বাট আপনি যখন দোকানে যাবেন, দোকানের যে সেলসম্যান আছে যদি তাদের ফিক্সড প্রাইসিং দোকান না হয়, তাহলে আপনি কি করতে পারতেছেন? তাদের সাথে নেগোসিয়েশন করে হয়তোবা $৪ এর প্রোডাক্টটা পারচেজ করতে পারতেছেন। তো এইটা হলো বিষয়। তখন আপনার এই প্রোডাক্টটা তখন আমাদের মেন্টালিটি কি হয়? আমরা ওই দোকানে যাইয়া প্রোডাক্টটা কিনবো। ক্লিয়ার? এইজন্যে কি হয়? এইজন্যে আপনাকে এমন একটা প্রোডাক্ট চুজ করতে হবে যে প্রোডাক্টটা মানুষের সাথে যাতে সবসময় সহজেই কোনো একটা দোকানে পাওয়া যায় না। কোনো একটা দোকানে যাতে সহজেই পাওয়া যায় না, এই ধরনের প্রোডাক্ট যদি আপনি চুজ করতে পারবেন, you successfully your business as soon as possible. ঠিক আছে? তো আশা করি মোটামুটি বুঝতে পারতেছেন যে আসলে কি, কি বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা নিশ এবং বেস্ট প্রোডাক্ট সিলেকশন এর ক্ষেত্রে। আপনার কাছে যদি এই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অথবা এটা সম্পর্কে কমেন্ট করবেন যে আসলে কোন বিষয়টা আপনারা আসলে ফলো করছেন এতদিন বাট আজকে নতুন কিছু জানলেন। জাস্ট কমেন্ট বক্স। থ্যাংক ইউ এভরিওয়ান, সি দিস ভিডিও।